ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওর মাধ্যমেও আমরা কিছু ডেলি ইউজেস ইংলিশ সেন্টেন্সেস শিখব, যেগুলো আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু ভীষণই দরকারি। আর আজকের যে কটা সেন্টেন্স শিখব সেই সমস্ত কথাগুলো বাংলায় কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে আমরা বলেই থাকি। সো লেটস স্টার্ট ইট। তো ফার্স্ট যে সেন্টেন্সটা আছে দেখো, তুমি যতক্ষণ না ফেরো আমি অপেক্ষা করতে থাকবো। তো এই কথাটা আমরা অনেক ক্ষেত্রে অনেক সময়ই বলে থাকি। তো এই কথাটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তো কিভাবে বলবো? আই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক। তো ফিরে আসা, এটার ইংরেজি হলো কাম ব্যাক। তো দেখো আমরা এইভাবে কিন্তু সেন্টেন্সটাকে বলতে পারি, আই শ্যাল ওয়েট, আই শ্যাল ওয়েট। ওয়েট অর্থাৎ অপেক্ষা করা, WAIT ওয়েট মানে অপেক্ষা করা। আই শ্যাল ওয়েট যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ আনটিল পর্যন্ত, ইউ তুমি ফিরে আসবে, ইউ কাম ব্যাক। নেক্সট জানবো, ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। এই কথাটাও আমরা অনেক সময় বলে থাকি। তো এটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে আমরা এইভাবে বলবো, আমাকে ব্যাপারটা জানানো হয়েছিল। তো কারোর মাধ্যমে আমি ব্যাপারটা জানতে পেরেছি। তো এটাকে আমরা বলবো আই ওয়াজ ইনফর্মড, আই ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার, আই ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার, এইভাবে কিন্তু বলতে পারি। তো দেখো ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল, আই ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার। ম্যাটার বলতে বিষয়বস্তু, কোনো একটা ঘটনা, সেটার সাপেক্ষে এইভাবে কথাটা ইউজ করা হয়, আই ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার। তো আজকের সেন্টেন্সগুলো দেখো একটু বড়, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো একটু বড় সেন্টেন্স নিতে। ছোট ছোট তো অনেক সেন্টেন্স শিখেছি। তো চলো দু একটা ভিডিও আমরা এরকম একটু বড় সেন্টেন্সের ওপর দেখে নিই। আর এই কথাগুলোও তো আমরা আমাদের ডেলি লাইফে বলে থাকি। তো চলো নেক্সট সেন্টেন্স দেখি, তুমি পড়াশোনায় অবহেলা করো কেন? প্রায় প্রত্যেক বাড়িতেই কিন্তু এই কথাটা আমরা বলে থাকি বা শুনে থাকি, মানে প্রত্যেক বাড়িতে এই কথাটা বলে থাকেন অনেকে, আর আমরা এই কথাটা কিন্তু শুনতে পাই। তো তুমি পড়াশোনায় অবহেলা করো কেন? এটাকে আমরা এইভাবে ইংরেজিতে বলতে পারি, তুমি অবহেলা করো কেন? হোয়াই ডু ইউ নেগলেক্ট? কিসে, কোন ব্যাপারে সে অবহেলা করে না? তার পড়াশোনায়। তো তোমার পড়াশোনায় আমরা তাকে এইভাবে বলি, হোয়াই ডু ইউ নেগলেক্ট ইউর স্টাডিজ, হোয়াই ডু ইউ নেগলেক্ট ইউর স্টাডিজ? তুমি তোমার পড়াশোনাটাকে অবহেলা করো কেন? তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, হোয়াই ডু ইউ নেগলেক্ট ইউর স্টাডিজ, হোয়াই ডু ইউ নেগলেক্ট ইউর স্টাডিজ? তুমি পড়াশোনায় অবহেলা করো কেন? পরের যেটা আছে দেখো, সেটা আছে চেষ্টা না করলে সফল হবে না। তো চেষ্টা না করলে, আনলেস ইউ ট্রাই, যদি চেষ্টা না করো, আনলেস ইউ ট্রাই, তুমি সফল হবে না, ইউ উইল নেভার সাকসিড, আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার সাকসিড। এই কথাটা আমরা কাউকে বলতে পারি, আর কেউ যদি আমাদেরকে বলে তাহলে বুঝতে হবে সে আমাদেরকে বলতে চাইছে চেষ্টা না করলে সফল হবে না। আর কথাটা কিন্তু 100% রাইট। কোনো কিছু চেষ্টা না করলে কিন্তু সফল হওয়া যায় না। তো দেখো চেষ্টা না করলে সফল হবে না, আনলেস ইউ ট্রাই, আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার সাকসিড, ইউ উইল নেভার সাকসিড, আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার সাকসিড। নেক্সট দেখে নেব, উত্তরগুলির কোনোটাই সঠিক নয়। আমরা কাউকে যখন পড়াতে বসাই এবং কোনো অঙ্ক বা কোনো কোশ্চেন অ্যান্সার লিখতে দিই, তখন যদি ভুল করে, তো উত্তরগুলো সব যদি ভুল করে, তখন আমরা এই কথাটা বলি, উত্তরগুলো একটাও সঠিক নয়। তো উত্তরগুলির কোনোটাই সঠিক নয় এরকম যদি বলতে চাই তাহলে আমরা বলবো, নান অফ দ্য আনসার্স আর রাইট। কোনোটাই, এই অর্থে নান কথাটা ব্যবহার করা হয়, NONE, নান অর্থাৎ কোনোটাই নয়।
none of the answers are right. তো দেখো উত্তরগুলির কোনোটাই সঠিক নয়। আমরা এইভাবে বলতে পারি none of the answers are right. None of the answers are right. উত্তরগুলোর কোনোটাই সঠিক নয়। কি কারণে তুমি এতটা হতাশ? কি কারণে তুমি এতটা হতাশ? তো কি কারণে, কিভাবে, এটা বলতে আমরা হাউ কাম এই ফ্রেজটাকে ইউজ করি। তো কি কারণে তুমি এতটা হতাশ ভীষণই সিম্পল একটা সেন্টেন্স হবে। তো আমরা কীভাবে বলবো? হাউ কাম ইউ আর সো আপসেট। হাউ কাম ইউ আর সো আপসেট, কি কারণে তুমি এতটা হতাশ। তো দেখো কি কারণে তুমি এতটা হতাশ, হাউ কাম ইউ আর এতটা সো আপসেট। আপসেট অর্থাৎ হতাশ। হাউ কাম ইউ আর সো আপসেট, কি কারণে তুমি এতটা হতাশ জিজ্ঞাসা করছি। তো হাউ কাম ইউ আর সো আপসেট। নেক্সট যেটা জানবো, আমার একটা আপত্তি আছে। অনেক কথার পরিপ্রেক্ষিতে আমরা এই কথাটা বলে থাকি। তো আমার একটা আপত্তি আছে, সিম্পল সেন্টেন্স আমরা এভাবে বলবো আই হ্যাভ অ্যান অবজেকশন। আই হ্যাভ অ্যান অবজেকশন এইভাবে বলতে পারি। তো আমার একটা আপত্তি আছে, এটাকে আমরা এইভাবে বলবো আই হ্যাভ অ্যান অবজেকশন। অবজেকশন অর্থাৎ আপত্তি। আই হ্যাভ অ্যান অবজেকশন, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। কেউ হয়তো ওয়েট করছে, তো কোনো একটা কিছু দরকার বা তার জন্য হয়তো একটু মিষ্টি বা কিছু আনতে যাব, তখন আমরা তাকে বলি একটু বস, আমি এক্ষুনি আসছি। তো আই উইল বি রাইট ব্যাক এইভাবে কিন্তু আমরা বলতে পারি আমি এক্ষুনি আসছি, আই উইল বি রাইট ব্যাক। তো দেখো আমি এক্ষুনি আসছি এইভাবে বলবো আই উইল বি রাইট, আই উইল বি রাইট ব্যাক। একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি, প্লিজ ওয়েট আ লিটল বিট, আই উইল বি রাইট ব্যাক। এভাবে কিন্তু আমরা বলতে পারি আমাদের প্রয়োজনের সময়। নেক্সট দেখে নেব, আজ কি ছুটি? আজ কি ছুটি? কেউ হয়তো প্রতিদিনই অফিসে যায়, তো হঠাৎ করে কোনো একদিন গেল না, তো ওয়ার্কিং ডেজ হয়তো জেনারেলি সানডে তো ছুটি বা স্যাটারডেও অনেক ছুটি থাকে, তো হয়তো ওয়ার্কিং ডেজে কোথাও যাচ্ছে না বা সে অফিসে যাচ্ছে না, তখন আমরা তাকে জিজ্ঞাসা করি আজ কি ছুটি? তো এটাকে আমরা এভাবে জিজ্ঞাসা করতে পারি ইজ ইট হলিডে টুডে? ইজ ইট হলিডে টুডে? এভাবে কিন্তু আমরা বলি। আর আমরা তো ইটের ব্যবহার জেনেছি, এই ধরনের সেন্টেন্সগুলো ইট দিয়ে শুরু হয়। আর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো এখানে অক্সিলিয়ারি ভার্ব ইজ প্রথমে আসবে, তারপরে থাকবে ইন্ট্রোডাক্টরি ইট। তো দেখো আজ কি ছুটি? তো আমরা এটাকে এইভাবে বলবো ইজ ইট হলিডে টুডে? ইজ ইট হলিডে টুডে? আজ কি ছুটি? এইভাবে কিন্তু আমরা তাকে জিজ্ঞাসা করতে পারি। আমি এটাই বলতে চাইছি, একটা হয়তো কোনো কথা বলতে চাইছি, কেউ হয়তো সেই কথাটাই বলল, বা আমি যেটা ভাবছিলাম সেটাই কোনো একজন বলল, তখন আমরা সাথে সাথে আমরা এই কথাটা বলে থাকি আমি এটাই বলতে চাইছি, আমি এটাই বলতে চাইছি। কোনো একটা ডিসিশনের ব্যাপারে হোক, কোনো একটা কাজের ব্যাপারে হোক, তো আমি এটা বলতে চাইছি, এটাকে আমরা এইভাবে বলতে পারবো দ্যাটস হোয়াট আই এম সেইং। দ্যাটস হোয়াট আই এম সেইং, আমি এই কথাটাই বলতে চাইছি। তো আমি এটাই বলতে চাইছি, দ্যাট ইজ হোয়াট, অর্থাৎ দ্যাটস হোয়াট আই এম সেইং। দ্যাটস হোয়াট আই এম সেইং, এই কথাটাই আমি বলতে চাইছি। তো দেখতে পাচ্ছ আজকের প্রত্যেকটা সেন্টেন্সও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আর আমাদের ভীষণই কাজের। তো চলো আরও একবার আমরা প্র্যাকটিস করে নিই। যদি আমার ভিডিওতে আজকে কেউ নতুন আছো, প্রথমবার দেখছো, তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রয়োজন মনে হয় তো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এরকম আমরা একটু একটু করে অনেক কিছু শিখতে থাকবো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগছে লাইক করতে পারো, শেয়ারও করতে পারো। তো দেখো আরও একবার আমরা প্র্যাকটিস করে নিই এবং জেনে নিই কোন কোন কথার পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে সেন্টেন্সগুলোকে বলবো। তো দেখো
তুমি যতক্ষণ না ফেরো আমি অপেক্ষা করব। এটাকে আমরা এইভাবে বলতে পারি, আই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক। আই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক। ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। আই ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার। আমাকে ব্যাপারটা জানানো হয়েছিল। তুমি পড়াশোনায় অবহেলা করো কেন? তুমি পড়াশোনায় অবহেলা করো কেন? হোয়াই ডু ইউ নেগলেক্ট ইউর স্টাডিজ? হোয়াই ডু ইউ নেগলেক্ট ইউর স্টাডিজ। আর যদি এরকম বলতে চাই তুমি তোমার পড়াশোনায় অবহেলা করছো কেন, তো এভাবেও বলতে পারি, হোয়াই আর ইউ নেগলেক্টিং ইউর স্টাডিজ? হোয়াই আর ইউ নেগলেক্টিং ইউর স্টাডিজ। ঠিক আছে, তুমি পড়াশোনায় অবহেলা করছো কেন, আর করো কেন বলতে আমরা তখন এইভাবে বলবো, হোয়াই ডু ইউ নেগলেক্ট ইউর স্টাডিজ। তো যদিও কথা দুটো প্রায় একই রকম, কিন্তু একটু হলেও ফরমেশনে একটু চেঞ্জ থাকবে। তো দেখো, হোয়াই ডু ইউ নেগলেক্ট ইউর স্টাডিজ, চেষ্টা না করলে সফল হবে না। আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার সাকসিড। আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার সাকসিড। উত্তরগুলির কোনোটাই সঠিক নয়। নান অফ দ্য আনসার্স আর রাইট। নান অফ দ্য আনসার্স আর রাইট। কী কারণে তুমি এতটা হতাশ? হাউ কাম ইউ আর সো আপসেট। হাউ কাম ইউ আর সো আপসেট। কী কারণে তুমি এতটা হতাশ? কারণ মন খারাপ থাকলে আমরা এইভাবে তাকে জিজ্ঞাসা করতে পারি। আমার একটা আপত্তি আছে। আই হ্যাভ অ্যান অবজেকশন। আই হ্যাভ অ্যান অবজেকশন। আই হ্যাভ অ্যান অবজেকশন। আমি এক্ষুনি আসছি। আই উইল বি রাইট ব্যাক। আই উইল বি রাইট ব্যাক। আজ কি ছুটি? আজ কি ছুটি? ইজ ইট হলিডে টুডে? ইজ ইট হলিডে টুডে? নেক্সট জানবো, আমি এটাই বলতে চাইছি। আমি এটাই বলতে চাইছি। এই কথাটা বলতে চাইলে বলবো, দ্যাটস হোয়াট আই এম সেইং। দ্যাটস হোয়াট আই এম সেইং। এই কথাটাই আমি বলতে চাইছি। তো আশা করি আজকের ভিডিওটা যারা দেখছো এবং পুরোটা দেখলে তাদের প্রত্যেকেরই আজকের ভিডিওটা অনেকটা হেল্প করবে ইংরেজিতে কথা বলতে। তো এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো। আজকে এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো।